তারা কেউ না, তারা নির্বাচিত কেউ না, তারা অনির্বাচিত, অনির্বাচিত, অনির্বাচিত। এবং তাদের যদি লজ্জা থাকে তাহলে দ্রুত নির্বাচন দেওয়া, এই দেশের যারা মেজরিটি হবে জনগণের দায়িত্বে, জনগণের ভোটে তাদের হাতে দয়া করিয়া দায়িত্ব ছাড়িয়ে চলে দেওয়া উচিত। আচ্ছা, কথা হলো যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেরকম কিছু চায়, হ্যাঁ। তাহলে হয়তো অসুবিধা কি? সরকার তো হলেও সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটাকেই হয়তো সাপোর্ট করছে। কারণ একটা কথা আপনি মানবেন, এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে, এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে ইউনূস সরকার দেশটা খুব ভালো চালাচ্ছে, তাকে বরং 5 বছর রেখে দেওয়া উচিত। তো এই যে একটা প্রচারণা, এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইউনূস সাহেব এত নির্লজ্জ হওয়া উচিত না ক্ষমতার জন্য। ইউনূস সাহেবকে আমরা এই দেশের মানুষ খুব বড়ভাবে দেখতো, এখনো ওনাকে সম্মান করি, কিন্তু উনি এত নির্লজ্জ হওয়া উচিত না। এগুলো একটা প্ল্যান প্রচারণা, এবং সেই প্ল্যান প্রচারণার পিছনে ইউনূস সাহেবের সম্মতি আছে, কিন্তু সমস্ত কাজটাই করতেছে মেশিনারি, স্টেট মেশিনারি। এবং এর পিছনের কালো শক্তি যারা, সব এই যে এখানে টকশো যারা করে, এই মাত্র একটু আগে দেখলাম তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করলো। হ্যাঁ, তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে বৈশা যে সংস্কারের কথা বলেন, এই কথাটা কোয়ার কারণে এই যে সুলেমান নামে একজন লোক, সুলেমান, আপনাকে আমি দেখাইছি কি কইলো তারেক রহমানকে। তারেক রহমান সাহেব কি করবে এটা ওনার ব্যাপার। সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা 5 বছর থাকবেন, কিন্তু আমরা তো প্রত্যেকদিন আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেক্টেড গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার। এইটা কি দোষের কথা হয়েছে, কি অসভ্য কথা হয়েছে, কি গণতন্ত্রের বাইরের কথা। সালাউদ্দিনের 14 গোষ্ঠী আজকে সারাদিন উদ্ধার করে ফেলতেছে এরা, অকল্পনীয়। ওটা চিন্তাই করা যায় না। এতদিন মির্জা আব্বাস, মির্জা ফখরুল কইছে, তারা এখন একটু থামছে। আজকে আবার সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমে, ও যে ওকে নিয়ে গেছিল, ওকে 5 বছর শিক্ষা দিয়া তারপরে পাঠাইছে, রে সবকিছু করছে। ও যে ও মুখের টাকা খাইছে, তো মুখের টাকা খাইছে, ও ওরে যে মানে অকল্পনীয়। অথচ 2 দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এরা একটা সংঘবদ্ধ চক্র। সেই চক্র কি হবে না হবে আমি জানি না। দেশ যদি, আপনাকে বলি একটা কথা বলি, ওই যে বলতেছে বিএনপি শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে, যেদিন বাংলাদেশের মানুষ মাঠে নামবে গণতন্ত্রের জন্য, তার ভোটাধিকারের জন্য, যে আমি 16 বছর 17 বছর ভোট দিতে পারি নাই, তুমি ভোট দেও, সেই দিন তারা বুঝবে কত ধানে কত চায়। ওই যে বলে নামে দেখে যে, আমি আপনাকে কথাটা খুব ক্লিয়ারলি বলি। এখানে যদি একটা কথা হলো, আমার প্রথম কথা হলো, এরা যদি নির্লজ্জ না হয়, চুরি চুট্টামি না করতে চায়, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যদি এইসব, কি বলবো, স্বাধীনতা বিরোধী শক্তির সন্তানরা বলবো বা তাদের কি বলবো, নাইটেই নাই বা বললাম, যারা এইসব ইউটিউবে কথা বলে, তারা যদি মনুষ্যত্ব বিবেকের অধিকারী হয়, ভোটটা দিয়া দেখো 5% ভোট বাংলাদেশে পাও কিনা। এত যদি কও জনগণ সব চাতে, জিনুস সাহেবের যে জনগণ দিয়ে তার সাপোর্টটা নিয়ে নেন, তাই তো হয়ে যায়, এভরিথিং ইজ ফিনিশড। জিনুস সাহেব জনগণ তাকে চাইছে। কিন্তু নীলুজ্জের মতো প্রত্যেকদিন এই যে ইউটিউবার হইয়া দেশে বিদেশে এই যে রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্রটাকে লুটপাট করার জন্য এবং মধ্যযুগীয় বর্বরতার দিকে এই দেশটাকে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের এই যে অপপ্রচার এই দেশে শুরু হয়েছে, এটা তো কল্পনার বাইরে। আমি তো কল্পনাই করি না যে জীবিত আছে এই দেশে। এরা কারা বাংলাদেশে, কল্পনাই তো করি না রে ভাই। হম। তো অসম্ভব একটা ব্যাপার শুরু হয়েছে দেশে। তা আমি মনে করি জনগণ সবকিছুর বুঝে, এবং সব দেশের ক্ষমতার মালিক জনগণ, কিন্তু দাঁড়াবে রুখে, এদেরকে চিনে চিনে দাঁড়াবে। আমি বললাম দেখবেন এটা হবে। এবং এই দেশে এখন যা হচ্ছে প্রতিদিন দেখি, কত ঘটনা দেখবেন, সব বিদেশি লোকজন যারা এই দেশের নাগরিক না, তাদেরকে আইনা একটারে দিছিল সংবিধান সংস্কার, ডক্টর আলী রিয়াজ, মার্কিন নাগরিক।
এখন আবার আরেকজন আনছে, আমি তাকে নামই শুনি নাই, আমার সাথে তার কোনো পরিচয় নাই, আমি হয়তো অত বড় মানুষ না, ও আমারে বলবে তোমার নাম আমি শুনি নাই, কারণ ওই দিনে এক টক শোতে গেছিলাম, এক আলবদরের বাচ্চা আমাকে বলছে আমার আপনারও আমি চিনি না। যা হোক, সেটা অন্য কথা। তো আমি আপনাকে বলি, উনি কে? আমি যা ইতিহাসটা দেখলাম, উনি উনিও তো অন্য দেশের নাগরিক, উনার উপর একটা জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেওয়া হইলো, যে পোস্ট পজিশন কোনোদিন ছিল না। আমি বুঝি না ভাই, ওই যে মানিকে রতন চিনে, শুয়োরে চিনে কচু, ইউনূস সাহেব কাদেরকে চিনে আমি বুঝি না তো। কারণ তাদের নামে আমি 2001 সন 2 সনে আমি যা দেখছি এবং শুনছি, ইউটিউবে দেখছি অবশ্য, মার্ডার কেসের ভয়ে তারা পালায়া গেছিল অনেকে, তাদের নামে ক্রিমিনাল কেস হবে এবং মার্ডার কেস হবে, সেই কারণে সেই সময় সরকারকে ইনফ্লুয়েন্স করে, 2001 সনের সরকারকে ইনফ্লুয়েন্স করে তা পালায়া গেছিল। এদেরকে দিয়ে যদি দেশ চালাইতে হয়, তাহলে তো দেশে আমাদের আত্মহত্যা করা উচিত। আর কি মানুষ নাই দেশে, সব বাইরে থেকে লোক আনবো। আর একটা ছেলে কোত্থেকে আনছে, আরে বাপরে, সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ওই সিলেটে একটা ছেলে, আমি সিলেটে অনেককেই জিগেলাম, অনেককে যারা সিলেটে ম্যাটার করে। আমি আপনাকে সিলেট জেলায় 19টা পার্লামেন্ট সিট, 1 কোটি মানুষ আছে, প্রায় 82 লক্ষ মানুষ আছে সিলেট জেলায়। আমি সিলেট, গ্রেটার সিলেটে আমি সবচেয়ে বড় জনপ্রিয় নেতা যারা সিলেটের সবচেয়ে জনপ্রিয়, আমি তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি, এই মহামানবকে, একজন লোকেও তাকে চিনে না। সে আইসে আমাদের দেশ উন্নত করে দিব, আমরা নাকি এখন সিঙ্গাপুরের মতো হয়ে যাবো, কারণ সিঙ্গাপুরের সমস্ত জ্ঞান নাকি সে আমাদের দেশে নিয়ে আসছে। অলরেডি টাকা পয়সা আমাদের দেশে ইনভেস্ট হয়ে যাইতেছে, আর শনৈ শনৈ করে উন্নতি হইতেছে। কিছুদিন আগে কইছে আমার বন্ধু মান্না সাহেবই কইছে, আমার হাসি পাইছে, ইউনূস সাহেব তো ম্যাজিক দেখাইলো। হ্যাঁ, ম্যাজিক দেখাইছে, রুজাতে দাম কম ছিল, কেন ছিল সেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর নির্ভর করে, আমি তো আর ইকোনমিস্ট না। কিন্তু এখন দেখা যাচ্ছে আবার বাজারে আগুন লাগতেছে, এই যে সবজি বাজার একটু কমাইলে করে এই যে একবারে সব হয়ে গেছে না। কাজে আমি মনে করি যে দেশ যদি ভালো চলতে হয়, ইভেন দেশ যেভাবেই চলুক, এই দেশটা আমরা গণতন্ত্রের জন্য সৃষ্টি করছি এবং সেই গণতন্ত্রের পথে যাইতে হবে। এবং ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা প্রতিজ্ঞা করছিল, ওই দিনে শপথ করছিল, আবার 2 ঘন্টার মধ্যেই দেখা গেল উনি আবার বদল করে ফেলছে। এটা আমার কাছে খুব সাংঘাতিক লাগে ভাই। এইগুলা হলো গ্রাম্য, ওই যে দোকানদারি করে, যে মুদি দোকানদারি করে লোকজন, না ভাই আমি 1 পয়সা লাভ করছি না, আল্লাহর দোয়ায় আমার তেলে লাভ নেই, আপনাকে বিনা পয়সায় দিয়া দিলাম, বিনা লাভে দিয়া দিলাম কইয়া, কিন্তু দেখা গেল যে না, এটার এই সব লোক, এদেরকে মানুষ বিভিন্ন টাইটেল দেয় গ্রামে। এখন সকালে একরকম করলাম, বিকালে একরকম করলাম। আমরা ইউনূস সাহেবের মতো মহান ব্যক্তির কাছ থেকে এইসব ধরনের সকাল বিকাল কথা পরিবর্তনের সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের পূর্বপুরুষরা যতই খারাপ হোক, যাদেরকে ফেসিস্ট বলা হচ্ছে, সেই শেখ মুজিবুর রহমান কিন্তু সকাল বিকাল কথা বদলায় নাই। একেবারে খারাপ মানুষটার কথা বললাম, মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, রাষ্ট্রের নেতা যারা হয়েছে, ইভেন আরো অনেকেই আছে, নাম নাই বা বললাম, ধরেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, সকাল বিকাল কথা বদলানোর মানুষ ছিলেন না। আমি তো তার ইউনূস সাহেব তো বুঝতেছি না, উনি তো রাষ্ট্র চালাবেন, উনি সকাল বিকাল কথা বদলান। তাইলে তুমি আবার যদি ওই যে এটা তো ওই যে রাখাল বালকের মতো হবে, যে রাখাল বালক প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলতো, আরে আসেন গ্রামবাসী তোমরা তাড়াতাড়ি আসো, বাঘ আসছে বাঘ আসছে। কিন্তু 3 দিন গ্রামবাসী দৌড়ায় গেল, তার ফাঁক এবং ফাঁকিতে পড়ে চতুর্দিন দিন যেদিন রিয়েলি বাঘ আসলো, সেই দিন আর কেউ গেল না। ইউনূস সাহেবের কথা এমনও হইতে পারে, সরকারের কথা কেউ বিশ্বাস নাও করতে পারে, এমন একদিন আসবে। এইটা আমরা, এই সংস্কৃতিটা আমরা চাই না। আজকে পহেলা বৈশাখ, আমি হাত জোর করে দাবি করছি, হাত জোর করে দাবি করতেছি, সব পেনিয়া বসেন জনাব ইউনূস সাহেব, দেশ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে।
আপনি খলিলুর রহমানদের মতো লোককে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দিচ্ছেন। হায় রে খলিলুর রহমান, ফজলুর রহমান তাকে চেনে না, তার আবার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কি আছে? সে কি বড় মাপের মানুষ? ফজলুর রহমানের মতো মানুষ তাকে চিনে না? হ্যাঁ আমি চিনি তাকে, কিভাবে চিনি সেটা তো বলছি। মার্ডার কেসের আসামি হইতে হইতে বেঁচে গেছিল, এবং কিভাবে বাঁচছিল স্টেট ইনফ্লুয়েন্সে সেটা তো আমি জানি। কাজে এই সব লোককে দিয়ে দেশ চলে, আমাদেরকে অপমান করেন না আপনি। আল্লাহর রাস্তে ইলেকশন দেন, নির্বাচিত সরকার দেশ চালাক। খারাপ চালাইবো না ভালো চালাইবো এটা বাংলাদেশের জনগণ বুঝবে। আর প্রত্যেকদিন এখন আমারে আগে বকছেন, এখন আমার বকা কমছে। এখন একবারে আমাদের নেতা তারেক রহমান সাহেব পর্যন্ত বকা গেছে, এমন বকা গেছে যে সুলাইমান লোকটা, এই 10 মিনিট আগে শুনলাম তারেক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই ধরনের গালাগালি করছে যেটা কল্পনাই করা যায় না। অসভ্য মতো গালাগালি করছে, অসংস্কৃতি ভাষায়, যেগুলো কল্পনায়। আর অন্যদেরকে কি কইছে, সালাউদ্দিনদেরকে, আহমদদেরকে, এটা তো আমি বলছি আপনাকে। এই যে শুরু হয়েছে, এর থেকে দেশকে বাঁচান। তারা কেউ না, তারা নির্বাচিত কেউ না, তারা অনির্বাচিত, অনির্বাচিত, অনির্বাচিত। এবং তাদের যদি লজ্জা থাকে তাহলে দ্রুত নির্বাচন দেওয়া, এই দেশের যারা মেজরিটি হবে জনগণের দায়িত্বে, জনগণের ভোটে তাদের হাতে দয়া করিয়া দায়িত্ব ছাড়িয়ে চলে দেওয়া উচিত। এটা হলো আমার অনেক কথা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ফজলুর রহমান।